হাতীবান্ধা পাটগ্রামে কিন্তু তরুণ উদ্যোক্তা হিসেবে কিন্তু অনেকেই কিন্তু কাজ করে যাচ্ছে। হুম হুম। সেই দিক দিয়ে আপনি কিন্তু একজন তরুণ সমাজসেবকে বলা যেতে জি পারে। জি। তো এই হাতীবান্ধা পাটগ্রামে কিন্তু ব্যাপক একটা সমস্যা হচ্ছে মানুষের বেকারত্ব, যেখানে কর্মসংস্থানের অভাব। জি। এই দিকটা আপনি কিভাবে দেখেন? আপনি জানেন যে বেকার সমস্যা কিন্তু বড় একটা অভিশাপ। ঠিক আছে? আপনি যদি অর্থনীতির ভাষায় আসেন, আমরা ম্যান পাওয়ার একটা কথা বলি ভাই, ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার মানে হচ্ছে যখন আপনি 18 বছর পার হয়ে যাবেন, আপনার লিস্টটা ম্যান পাওয়ারের খাতে চলে যাবে। তাতে আপনি ইনকাম করেন কিংবা না করেন, জনশক্তি আপনি চলে আসবেন। এখন বিষয়টা হলো হাতীবান্ধায় যারা লেখাপড়া শেষ করেছে কিংবা লেখাপড়া করতে পারেনি অর্থাভাবে, ধরেন 8 পাস করছে, 10 পাস করতে পারেনি কিংবা 8 পাস করতে পারেনি, আবার অনেক আছে ডিপ্লোমা কমপ্লিট করেছে, হাতীবান্ধা আলিমউদ্দিন কলেজ বা পাটগ্রাম কলেজ থেকে অনার্স করেছে, তাদের বেশিরভাগ অংশই বেকার। এখন বেকারদের নিয়ে আমার যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা হবে তাদের লেখাপড়া অনুযায়ী আমরা তাদেরকে কোন জায়গাটাতে এনগেজ করতে পারতেছি। যেমন ধরেন, আপনি সুন্দর ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। আমরা বাসা বাড়িতে, আপনি যদি এই মুহূর্তে আপনার একটা টিভি বা ফ্রিজ নষ্ট হয়, আপনি কিন্তু শিক্ষিত কোনো টেকনিশিয়ান পাবেন না, খুবই অভাব। যারা করছে সেই কাজগুলো হচ্ছে তারা কোনো মতো কাজ করতে করতে শেখা। তো এই যে এই সেক্টরগুলোতে ভোকেশনাল ট্রেনিং করা, ছেলে মেয়েদেরকে আপগ্রেড করা, তাদের স্কিলটাকে বাড়ানো, তো এই স্কিলগুলোকে আমাকে বাড়ানোর জন্য কাজ করতে মানে হবে। তাহলে বলা যেতে পারে যে কারিগরিক দিক দিয়ে আপনি খুবই হ্যাঁ, কারিগরিক দিকটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারিগরিক দিকটা আপনি যদি গুরুত্ব দেন, তারা আজকে দেশে হোক বিদেশে হোক কিন্তু কাজ করতে পারবে।